নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। এবছর শীতে ফুলকপি নানা রকমের রেসিপি করে আপনাদের দেখিয়েছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। তো আজকেও কিন্তু আমি এই যে টাটকা তাজা ফুলকপি নিয়ে চলে এসেছি। এই ফুলকপিটা দিয়ে আজকে আমি খাসি মাংস রান্না করব। এই দেখুন, একদম সলিড খাসি মাংস আছে, আজকে একদম দোকান থেকে পিস পিস করে কেটে নিয়ে চলে এসেছি। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। যারা খাসি মাংস খান না, ফুলকপি দিয়ে চিকেনও রান্না করতে পারেন, দারুণ লাগবে। সব থেকে আমার শাশুড়ি মা খেতে খুব পছন্দ করে ফুলকপি দিয়ে খাসি মাংস। আর দৌড় আর নন্টে চলে এসছে খাসি মাংস খেতে। টেস্টি লাগে খাসি মাংস দিয়ে ফুলকপি। ও পাপি, কি রে, আমি অনেক লুচুন চালাচ্ছি, তুমি আমাকে অনেক খাসি মাংস দিবে। হ্যাঁ, তো তুই পেট ভরে পপি খাবি। ডাকটা শোনা হয়েছিল নি, যাই হোক নন্টে এসে তোমাকে ডাকলো। আলোচনার বিরুদ্ধে প্রথমেই আপনাদের বলছিলাম যে আজকে খাসি মাংসটা একদম অন্যরকমভাবে দারুণ স্বাদে রান্না করব। তো আপনারা দেখুন, প্রথমে খাসি মাংসটা নুন হলুদ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করব, তারপর রান্না করব। পপি যে প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি কোথা থেকে পায়, খেতেও মাথা যেমন খাটি দারুণ খাটি লাগে বানাতে। আর তেমন দেখতেও বেশ ভালো লাগে। জল, খাসি মাংস রান্নাতে চর্বি দেব, এই জন্য আলাদা করে কিছুটা চর্বি নিয়ে এসেছি। এটা কিন্তু আমি এখন সেদ্ধ করব না, এটা তুলে রাখবো, রান্নাতে পরে লাগবে। ধুয়ে রাখা খাসি মাংস, লবণ, হলুদ গুঁড়ো, আরে কি হচ্ছে দুজনের? দুজন দুজনকে কাটু। অনেকে খাসি মাংস রান্না করলে রান্নার পর বলে হালকা গন্ধ ছাড়ে, তো সেই জন্য খাসি মাংস খেতে চায় না। আজকে যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খাসি মাংসের যে একটা হালকা গন্ধ থাকে সেটা কিন্তু পুরো কেটে যাবে। চাপা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করবে। আমাকে তো দুবাই করে আজকে আমার হিরোটা আসেনি কেন পপি? আর বলনি, হিরোকে আনতে যেতে হবে, দাঁড়াও। কত আদা রসুন ছাড়িছে দেখছিস, একটু বড় বড় করবে। হ্যাঁ, বড় বড়ই তো খাসি মাংসের সঙ্গে থাকবে, তো বড় বড়ই করতে হবে। আর তোদের দুজনের কি হচ্ছে? দিদির আজকে কিছু বাটা নেই, শুধু আদা রসুন। শুধু আদা রসুন বাটা। বেশ খানিকক্ষণ ধরে খাসি মাংস সেদ্ধ করে নিয়েছি। রান্না করে এবার গল্প করবে বেটে। একেবারে খাসি মাংস সেদ্ধ করে গলিয়ে নিইনি, মোটামুটি 70% মতো সেদ্ধ করেছি। এখনও মাংসটা রান্না হবে, তখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই যে খাসি মাংস সেদ্ধ হলো, এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না, রান্নাতে পরে লাগবে, জল সমেতই ঢেলে নেব। আজকে আমি কিন্তু কাঁচা পেঁয়াজে মাংস রান্না করব না, বেরেস্তা লাগবে, তাই প্রথমে বেরেস্তা ভেজে নেব। সর্ষের তেল, আপনারা সাদা তেলেও বেরেস্তা ভাজতে পারেন। তেল তো খুব ভালো করে গরম হয়ে গেল, বেরেস্তা ভেজে নেব। এই অ লিখতেছিস, ওটা কি অ লেখা হচ্ছে তোর? ওই তুই লিখতে পারিসনি, ও হয়নি। গৌর লিখে দেখা তো। এটা অ হয়েছে, ঠিক আছে, আর একটু ভালো করে অ লিখ। হ্যাঁ এই তো, ওই তো হ্যাঁ, এই হয়েছে। তো। খুব ভালো করে বেরেস্তা ভাজা হয়ে গেছে। এটা নিয়েছি আমার দিকে দিতো। দৌড়া দৌড়া দৌড়ে দৌড়ে যাস, তোদের দুজনের দৌড় করাবো, কে ফার্স্ট দেখবো। ছুরিটা দাও না, আমি এটা কাটবো। বেরেস্তা তো ভাজা হয়ে গেল, এবার ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। গোটা জিরে, কেটে ধুয়ে রাখা ফুলকপি, হলুদ গুঁড়ো, জিরে দিয়ে
ফুলকপিগুলো একটু ভালো করে ভাজা ভাজা করব, লাল লাল করে। আরে এই দুজনে মিলেই রান্নাঘরকে মাটি রেখেছে, দেখো তোদের কি হচ্ছে দুজনে? ঘোড়া ঘোড়া চালাচ্ছে, ঘোড়া ঘোড়া। খাসি মাংস তো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই ফুলকপিগুলো এরকম করে ভেজেছি। আবার একটু পরে যখন রান্না হবে খাসি মাংসের সঙ্গে পুরোপুরি ফুলকপি সেদ্ধ হয়ে যাবে। দুটো বাচ্চা একসঙ্গে পড়লে যা হয়। এবার আমি খাসি মাংস রান্না করব। সর্ষের তেল, বৌমা, আর কদিন পরে আমাদের বাগানে অনেক টমেটো হয়েছে, আর টমেটো কিনতে হবে না। দাদু শুনলে বড় বলবে যে বেচতে যাবো। না, বেচতে যেতে হবে না, ঘরেই খাওয়াবে সব। ফুলকপি দিয়ে খাসি মাংস রান্নার জন্য ফোড়নে কি কি লাগবে আপনাদের বলে দেব। এখানে আমি নিয়েছি গোলমরিচ, দুটো তেজপাতা, দারচিনি, ছোট এলাচ আর বড় এলাচ ফোড়নে দিয়ে দেব। খাসি মাংস রান্নার জন্য রসুন বাটা একটু বেশি লাগে, পুরোটাই দিয়ে দেব। আমারও গেট করা হয়ে গেছে বৌমা। লাগবে তো এবার। ও পাপি, কখন রান্না করে খাবে? আমি কখন খাবো? কখন রান্না হবে কখন খাবি? ধনে পাতা তুলে নিয়ে চল যা, আমার ধনে পাতা লাগবে। ওই তোরা দেখে দেখে যাবি। ও ঠিক আছে, বসি দাও। ও চন্দ্রমা, কত ধনে পাতা হয়েছে গো? ধনে পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে। হ্যাঁ। বাবা দুজন মিলে। আমি এটা নেবো। আচ্ছা নিয়ে চ আমি চ ঠিক আছে। চ চ। ও পাপি, কি হলো? আরো কি ধনে পাতা লাগবে? তোরা অনেক তুলে নিয়ে এসছিস, এত ধনে পাতা লাগবে নি। রাখ রাখ, দিদার কাছে রাখ। বটি আছে দাও। রসুন বাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এতে আমি এবার আদা বাটা দেব। আদা বাটা, হলুদ গুঁড়ো, এই নন্টে, এই দেখ কি খাবি যে। দাও, আমাকে ভাগ করে দিই। হ্যাঁ দাও তো, এ, অত? দেখো না খাই খাই কি বলতো? খাই দিবে। খাইয়ে দিবে আবার বাবা। অর্জুন থাকলে অর্জুন খেত, খুব ভালোবাসে বেরেস্তা দাও, ভাজা খেতে। দাও, বেরেস্তা হয়ে গেল। এটা বলবো। পেঁয়াজ ভাজতে যে সময় লাগে, তো সেই সময়টা কিন্তু লাগবে না। সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা দেব। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রান্নার রং ভালো আসার জন্য অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, হলুদ গুঁড়ো, টক দই দেব। সেই জন্য টমেটো পেস্টটা আমি অল্প নিয়েছি, আর টক দই না দিলে আপনারা আরও একটু বেশি টমেটো পেস্ট নেবেন। টমেটো পেস্ট, অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষবো। খুব ভালো করে কষে নেব। রান্না তো হয়ে এলো বৌমা। হ্যাঁ, আমি চান করে ভাত দিয়েছি। চল যা, দাদুকেও ডেকে আনবে। আজকে বেরেস্তা দিয়ে মাংস হচ্ছে। আমি কিন্তু আগে কোনোদিন এরকম করে রান্না করিনি, কিন্তু খেতেও ভালো হবে এটা। খেয়ে তারপরে বলবে। খাসি মাংসে টক দই না দিলে ঠিক ভালো লাগে না, তাই টক দইও দেবো আজকে। টক দই, দই দেওয়ার পর মশলা বেশ ভালো করে কষে নিয়েছি। এই দেখুন, সেই যে প্রথমে খাসি মাংসের চর্বি তুলে রেখেছি, এই দেখুন বাটিয়ে করে। এবার এই চর্বিটা দেব। এবার তো খাসির মাংসের আসল স্বাদ উঠবে। আর এই চর্বিটা দিলে এই দেখবে চর্বিটা কিরকম দিলে। তেল তেল হয়ে যায়। হ্যাঁ। খাসি মাংসের চর্বি, লবণ, খুব ভালো করে এবার কষবো। মশলা তো খুব ভালো করে কষা হয়ে গেল। এবার খাসি মাংসগুলো দিয়ে দেবো। জল সমেত দেবো না, জল থেকে ছেঁকেই দেবো। সেদ্ধ করে রাখা খাসি মাংস, ভেজে রাখা ফুলকপি,
গৌড় আর হ্যালো। ননদা চলে গেল চান করতে। হাই দাদু হ্যাঁ। এসে গেল। আমি এসে গেছি। চলে এসছে। দাদু হ্যাঁ বলো। কি রান্না হচ্ছে দেখো আজকে? এই তো দেখতে পাচ্ছি সব। খাসি মাংস, ফুলকপি আর মশলা একসঙ্গে বেশ ভালো করে কষে নিয়েছি। আর কষার পর এই দেখুন রংটা এসছে দেখুন। দারুণ কালার এসছে। এই দেখুন খাসি মাংস যে সেদ্ধ করেছিলাম চর্বিগুলো দেখুন একদম হলুদ হয়ে ভাসছে। এটা দিলে আরও স্বাদ লাগবে, তো এটা আমি ফেলবো না, এটা এবার দিয়ে দেবো। এই জলটা দিলে এইটা আমি আর রান্নাতে আলাদা করে জল দেব না। জল দেওয়ার দরকার নেই, তুমি যেই জলটা দিলে না সিদ্ধ করে রাখার জলটা, ওটাতেই মাংস স্বাদ বেড়ে যাবে। খাসি মাংসের আজকে এত চর্বি দাদু, গামলিতে দেখো আজকে হলুদ হয়ে অনেকটাই চর্বি চর্বি লেগে দিয়েছে। আছে। ঠিক আছে। এই যে জলটা দিয়ে পুরো চর্বিটা ধুয়ে এই জলটাও দিয়ে দেবো। ও বাবা কি টাকা হলো ওরা চলে আসছে চলে আসছিস? আমি বলে আচ্ছা কে এসছে না? দাদি এসে গেছে দেখে না। খাসি মাংস রান্নাটা কিন্তু আজকে খুব বেশি ঝোল ঝোল রাখিনি, একদম মাখো মাখো আছে। খাসি মাংস একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা শেষকালে দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, এই দেখুন ফুলকপি তো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর তার সঙ্গে এই যে খাসি মাংসও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সব শেষে অল্প একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেব, আপনারা নাও দিতে পারেন। আজকে কিন্তু আমিও বসছি খেতে, আর সবাই একসঙ্গে বসে পড়ছি। দিয়ে দিই দিদি, তুমি চাটনিগুলো তুলে ফেলো বাটিয়ে। দাদু গো, এই দেখো প্রথমেই কি উঠেছে দেখো। প্রথমে চর্বি, আমি ওইটাই তো চাই। তোমার চর্বি, ব্যাস। তোমার চর্বি, মাংস, আমার চর্বি, হ্যাঁ। চর্বি চর্বি, মাংস, আর এই ফুলকপি, হ্যাঁ, ফুলকপি। আর এই হচ্ছে গ্রেভি। গ্রেভি। বাস। না বাবা আমি চাটনি দিয়ে মাটি খাবো, ঝাল খাবো না। দিদির পাতেও তো উঠলো চর্বি। হ্যাঁ। এই তুই কি আমব্রেলা কি? আপনারা ছাতা মারা আমরা চাটনি, বুঝলি? ইংলিশ। বুঝলাম দাদু বলো। চাটনি। চাটনি দিয়ে খাবো। এই ননটা চাটনি। এইটাই আমার প্রিয় হাম। পিয়াম হুম। দাদা আজকে ধরলাম না আর একটু আর ধরলাম না কেন বাবা এনে দাও না, দাও না তাকে। মধ্যে না না এই তুই এইটাই নে। খাসি মাংস দিয়ে ফুলকপি। এই দেখ গৌড় খাচ্ছে, দেখেছিস? দারুণ লাগছে। দারুণ ও বাবা। লাগছে। আমি খাচ্ছি খাচ্ছি খাসি খাচ্ছিস? খা। এই ফুলকপি দিয়ে আজকে খাসি মাংস রান্না হয়েছে, দুর্দান্ত হয়েছে, খেতেও খুব ভালো লেগেছে। এইভাবে আপনারা রান্না করে খাবেন, দেখবেন। দারুণ স্বাদ। হ্যাঁ, খাসি মাংসটা সিদ্ধ হয়েছে যেমন আর সাদা হয়েছে তেমন, অন্য রকমের রান্না হয়েছে তো। আরে মাংস নিবি? আর মাংস নিবি? নিবি নি? তুই নিবি? নন্টে? মাংস দিয়ে ভাত খেতে হলে প্রথম থেকে চাটনি দিয়ে খাও, শেষ পর্যন্ত হুম। আরাম পাবে। এক পিস চর্বি দে না, চর্বি একটা না। হোক দুটো হোক চর্বি চর্বি দিলে দে। দাদুকে খাই। এই দেখো, হবে। এই যে ব্যাস ব্যাস, সুন্দর জিনিস, ব্যাস। মাংস আমাকে দিবো একটু নাকি? গ্রেভি দাও না গো। হ্যাঁ গ্রেভি নাও না। একটা ভালো লাগছে গ্রেভিটা। খুব বেশি ঝোল হয়নি তো, বেশ গ্রেভি গ্রেভিটা খুব ভালো লাগছে। আর রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। মাংস শেষ পাতে একটু চাটনি খেতে হয়, আমরা চাটনি। এই যে হেবি লাগে। হাত হয়েছে ভালো? বাচ্চাদের চাটনি থাকলে। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটা দেখলেন, খুব সহজেই হয়ে যাবে, ঝটপট, দারুণ স্বাদের একটা খাসি মাংস রান্না।
তো এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাকে চাটনিটা দাও। সবাই চাটনি খাবো।